দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ৩০ জুন থেকে যাত্রা শুরু হচ্ছে পিরোজপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতাল। তাই লিফট ছাড়াই শুরু হচ্ছে হাসপাতালটির কার্যক্রম। প্রাথমিকভাবে ৪ তলা পর্যন্ত চিকিৎসা সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। হাসপাতালটির কার্যক্রম শুরু হলে জেলার লাখো মানুষ আধুনিক চিকিৎসা সেবা পাবে। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য বিভাগীয় শহরে যাওয়ার ভোগান্তিও অনেকটা কমবে বলে প্রত্যাশা স্থানীয়দের। ১৯৮৪ সালে ৩১ শয্যা নিয়ে যাত্রা শুরু করে পিরোজপুর সদর হাসপাতাল। ১৯৯৭ সালে নির্মিত হয় ৫০ শয্যার নতুন ভবন। পরে ২০০৫ সালে সেটি ১০০ শয্যায় উন্নতি করা হয়। আর ২০১৭ সালে ঘোষণা আসে ২৫০ শয্যার আধুনিক জেলা হাসপাতাল নির্মাণের। শুরুতে ৭ তলা ভবনের পরিকল্পনা থাকলেও পরে তা ৯ তলায় উন্নতি করা হয়। করোনা ভাইরাস মহামারীর কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে ২০২৪ সালের ডিসেম্বরে মূল নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটি লিফট, বিদ্যুৎ সংযোগ সহ কিছু অবকাঠামোগত কাজ অসম্পূর্ণ থাকায় এতদিন উদ্বোধন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বছরের পর বছর শয্যা ও ভবনের সংখ্যা বাড়লেও কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা উন্নতি হয়নি। তাই নতুন এই ২৫০ শয্যা হাসপাতালকে ঘিরে নতুন প্রত্যাশা পিরোজপুরবাসীর। হাসপাতালটি পুরোপুরি শুরু হলে শুধু পিরোজপুর নয়, আশপাশের জেলায় প্রায় ২০ লাখ মানুষ আধুনিক চিকিৎসা সেবা সুবিধা পাবে বলে ধারণা করা হচ্ছে। অসুস্থ বেশিরভাগই তো অসুস্থ থাকে, এখানে সিঁড়ি বেয়ে উঠতেও তো তাদের কষ্ট হয়, এর থাকলে সুবিধা হয়, ওঠানামা করতে সুবিধা হয়, রোগীর উঠতে নামতে সুবিধা হয়। তারপরে ধরেন একটা জরুরি রোগী আসলে একটা দিতে উঠেছে সুবিধা হয়। রোগীপত্র ওঠানামা অনেক কষ্টকর, মুরব্বীরা হাইটে উঠতে পারে না, ঠিক আছে। এই কারণে আমাদের দাবি হলে যে এখানে দ্রুত একটা লিফটের দরকার, খুবই এখানে লিফটে হলে আমাদের খুবই ভালো হয়, যাতে লিফট চালু হয় এটা আমাকে দাবি। এদিকে গণপূর্ত বিভাগ জানিয়েছে আগামী ৩০ জুনের মধ্যে হাসপাতালের ৪ তলা পর্যন্ত অংশ সিভিল সার্জনের কাছে বুঝিয়ে দেওয়া হবে। লিফট আমরা একাধিকবার টেন্ডার করার পরে সর্বশেষ রেসপন্সিভ টেন্ডারকে পেয়েছি। আমাদের ইউরোপে ড্রয়িং ডিজাইন সহ লিফটটা প্রস্তুত হচ্ছে। লিফট প্রস্তুত হলে আমরা আশা করতেছি অক্টোবরের মধ্যে দেশে আসলে আমরা ইনস্টলেশন করে দেব। অন্যদিকে সিভিল সার্জন ডক্টর মতিউর রহমান বলেন, হাসপাতালে প্রায় ৯০% কাজ শেষ হয়েছে। তবে বিদ্যুৎ সংযোগ ও আসবাবপত্রের কিছু কাজ বাকি থাকায় এখনই আনুষ্ঠানিক উদ্বোধন সম্ভব হচ্ছে না। এরপরেও ৩০ জুনের মধ্যে চিকিৎসা সেবা দেওয়ার বিষয়টি তারা আশাবাদী। আগামী ১-২ মাসের মধ্যে হয়তো লিফটও চলে আসবে। আমরা প্রথমে ১ থেকে ৪ তলা পর্যন্ত আমরা এটা হ্যান্ডওভার নিব এবং ৩০ জুনের মধ্যে আমরা আমাদের সেবার পরিধি বাড়াবো। সব প্রস্তুতি শেষ হলে খুব শীঘ্রই পূর্ণাঙ্গভাবে যাত্রা শুরু হবে ২৫০ শয্যার এই হাসপাতাল। আর সেটি এখন পিরোজপুর সহ আশপাশের জেলার লাখো মানুষের প্রত্যাশা। তথ্যচিত্রে নাসরুল্লাহ কাফি, বাংলা এডিশন।